কঠিন সময়ে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশনা। জীবনের এমন কিছু সময় আসে যখন চারদিকে মতভেদের ঝড় ওঠে, সত্য আর মিথ্যার সীমারেখা ঝাপসা হয়ে যায়। ঠিক এমনই এক ভবিষ্যতের কথা আগেই সতর্ক করে দিয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে ইরশাদ হয়েছে, এরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন ওয়াজ করলেন যে, তাতে অন্তরসমূহ ভীতিসন্ত্রস্ত হল, চক্ষুগুলো অশ্রুসিক্ত হল। আমরা তখন আরজ করলাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটি বিদায়ী নসিহত, তাই আমাদের আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাদের উপদেশ দিচ্ছি তাকওয়া তথা আল্লাহ ভীতির এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করার, যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। নিঃসন্দেহে তোমাদের মধ্যে থেকে যে আমার পর জীবিত থাকবে অচিরেই সে অনেক মতভেদ দেখতে পাবে। সে সময় তোমাদের উপর আবশ্যক হল আমার সুন্নাত ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরা। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। দিনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান, কেননা প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। সুনানে তিরমিজি, হাদিস নং 2676। ব্যাখ্যা: তোমরা তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে একথার অর্থ হল, সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তা নিয়ে গবেষণা করবে, সর্বদা সুন্নতের অনুসরণ করবে, এবং এমনভাবে সতর্ক থাকবে, যেমন করে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কোন ব্যক্তি কোন জিনিসকে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে। তাই এই হাদিস শুধু একটি উপদেশ নয়, এটি হল বিভ্রান্তির যুগে হিদায়াতের এক উজ্জ্বল বাতিঘর। যেখানে নতুনত্বের নামে দিনে পরিবর্তন আনার প্রবণতা দেখা যায়, সেখানে এই বাণী আমাদের সতর্ক করে, প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।